আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, জাহান্নামের আগুন কি ভয়াবহ সেই স্থান যেখানে প্রবেশ করার পর আর কোনো মুক্তি নেই। আজ আমরা এমন 5 প্রকার পুরুষের আলোচনা করব যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ তাআলা সতর্ক করেছেন, বলেছেন এরা জাহান্নামে যাবেই। এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে আঘাত দেওয়া নয়, বরং আমাদের মুসলিম ভাইদেরকে কোরআন ও হাদিসের মাধ্যমে সতর্ক করা এবং সঠিক পথে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করা। জাহান্নাম থেকে বাঁচার পথ কি সেটাও আমরা ভিডিওর শেষে আলোচনা করব। তাই আশা করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। প্রথম প্রকার পুরুষ হলো দায়ুস। দায়ুস হলো সেই পুরুষ যে তার পরিবারে বা অধীনস্থদের মধ্যে অশ্লীলতা ও অন্যায় দেখবে, কিন্তু তাতে সে কোনো বাধা দেবে না। সহজ কথায়, যার স্ত্রীর বা পরিবারের অন্যান্য নারী সদস্যের বেপর্দা চলাফেরা বা অবৈধ কাজকর্মে কোনো আত্মমর্যাদাবোধ বা আপত্তি নেই। সহিহ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকারের লোক জান্নাতে প্রবেশ করবে না: পিতামাতার অবাধ্য সন্তান, দায়ুস এবং পুরুষের বেশ ধারণকারী নারী। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 6180। আল্লাহ তাআলা পুরুষকে পরিবারের অভিভাবক বানিয়েছেন। তার দায়িত্ব হলো পরিবারের সদস্যদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। দায়ুস সেই দায়িত্ব অবহেলা করে থাকে। আজকাল দেখা যায় স্বামী বা বাবা তার স্ত্রী বা মেয়ের বেপর্দা পোশাক বা পরপুরুষের সাথে অবাধ মেলামেশা দেখেও নীরব থাকেন। এই নীরবতাই তাকে দায়ুস বানিয়ে দেয় এবং জাহান্নামের পথে ঠেলে দেয়। আত্মমর্যাদা বোধ না থাকা ঈমানের দুর্বলতার লক্ষণ। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রকার পুরুষ হল অহংকারী, দাম্ভিক এবং রিয়াকারী, অর্থাৎ লোক দেখানো ইবাদতকারী। সে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং হক কথা মানতে অস্বীকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, হাদিস 91। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মানুষ তো চায় তার পোশাক সুন্দর হোক আর তার জুতো সুন্দর হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় কোনো দাম্ভিক অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরা লোকমান 18 নম্বর আয়াত। অহংকার মানুষকে দুনিয়াতে ইবলিশের পথ দেখায় এবং আখেরাতে জাহান্নামের গভীর খাদে নিক্ষেপ করে। জ্ঞান, ধন সম্পদ বা বংশের কারণে নিজেকে বড় মনে করা সবই অহংকারের লক্ষণ। প্রিয় দর্শক, তৃতীয় প্রকার পুরুষ হলো সেই ব্যক্তি যার জীবিকা ও উপার্জন হালাল নয়, বিশেষত সুদখোর বা হারাম পথে অর্থ উপার্জনকারী। সুদ হলো মহান আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণার শামিল। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারা 278, 279। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে 7টি ধ্বংসাত্মক কাজের অন্যতম বলেছেন। অন্য হাদিসে এসেছে, সুদদাতা, গ্রহীতা, এর লেখক এবং সাক্ষী সবাই সমানভাবে অপরাধী। সহিহ মুসলিম, হাদিস 1598। অবৈধ উপার্জনের ফলে ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। যে দেহ হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয় তার জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট। প্রিয় দর্শক, চতুর্থ প্রকার পুরুষ হলো আমানতের খেয়ানতকারী বা বিশ্বাস ভঙ্গকারী।
আমানত শুধু টাকা পয়সা নয়, বরং অর্পিত দায়িত্ব, গোপন কথা, পারিবারিক দায়িত্ব, চাকরি সবই আমানত। মুনাফিকের 3টি চিহ্নের মধ্যে একটি হলো যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। সহিহ বুখারী হাদিস 33। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে আমানতের খেয়ানত করো না এবং জেনে শুনে তোমাদের পরস্পরের আমানতসমূহেরও খেয়ানত করো না। সূরা আনফাল 27। চাকুরিতে ফাঁকি দেওয়া, সরকারি দায়িত্বে দুর্নীতি করা, অন্যের গোপনীয়তা ফাঁস করা অথবা স্বামী স্ত্রীর বিশ্বস্ততা ভঙ্গ করা সবই আমানতের খেয়ানত, যা ধ্বংসের দিকে নিয়ে যায়। প্রিয় দর্শক, পঞ্চম ও সবচেয়ে মারাত্মক প্রকারের পুরুষ হলো ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগকারী। নামাজ হলো ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যকার পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। তিরমিজি হাদিস 2621। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কিসে সাকারে অর্থাৎ জাহান্নামের এক স্তরে নিক্ষেপ করছে, তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসসির 42-43। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার আগে সালাতের হিসাব নেবেন। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর অধিকারই আদায় করল না তার জন্য মুক্তির কোনো পথ বাকি থাকবে না। প্রিয় দর্শক, আমরা 5 প্রকার জাহান্নামী পুরুষের কথা জানলাম: দায়ুস, অহংকারী, সুদখোর, অবৈধ উপার্জনকারী, আমানতের খেয়ানতকারী এবং নামাজ ত্যাগকারী। এখন প্রশ্ন হলো, এই মুক্তির পথ কি? কেউ যদি এই পথগুলোতে জড়িয়ে থাকে তাহলে তার কি হবে? এখন একমাত্র পথ হলো তাওবায়ে নাসুহা, আন্তরিকভাবে তওবা করা। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। সূরা বাকারা 222। তওবার শর্ত 3টি: 1. পাপ কাজ সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। 2. অতীত কর্মের জন্য অনুতপ্ত হওয়া। 3. ভবিষ্যতে সেই পাপ না করার অঙ্গীকার করা। আর মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া। আসুন আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে যাচাই করি, আমরা কি দায়ুস, আমরা কি অহংকারী, আমরা কি হালাল উপার্জন করছি, সালাত কি কাজা হচ্ছে। আজ থেকেই পরিবর্তন শুরু করে দেই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফিরদাউসের সুশীতল ছায়া দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।